হে গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, চলে আসলাম আবারও নিউ ব্লগ নিয়ে। নিউ ব্লগ উপলক্ষে তোমাদেরকে স্বাগত। সো গাইস, আজ ফাইনালি আমরা চলে যাচ্ছি 2 নম্বর সানায়াতে। গাইস, সানায়াতে গিয়ে আমরা কি করি সবই আপনাদেরকে শেয়ার করবো, আমাদের সাথেই থাকুন। গাইস, আমরা এখন ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি, ট্যাক্সি চলে আসবে এখন। সো গাইস, ফাইনালি চলে আসলো ট্যাক্সি, লেটস গো। তো ফাইনালি এখন আমরা চলে আসলাম 2 নম্বর সানাইয়াতে। তো গাইস, আমাদের সাথেই থাকুন আপনারা। তো আমরা কি করি না করি সবই আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। তো আমাদের সাথেই থাকুন। সো গাইস, আমরা কি জন্য মূলত আসছি আপনাদেরকে সবই বলবো, তো আমাদের সাথেই থাকুন। সামনের দিকে তাকিয়ে দেখলাম লাইটিং করে, জানি না সেখানে কি। তো ওই যে বাসটা দেখতেছেন, এই বাসে উমরাতে লোক যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন সামনের দিকে যাব, গিয়ে দেখবো এই জায়গাটাতে কি চলছে। আমার মনে হয় যে এই জায়গাটাতে হয়তো কোনো ক্যান্টিন উন্টিন হবে, আর কি, আর কিছু না। তো গাইস, আমাদের সাথেই থাকুন। তো গাইস, আমরা যা ভেবেছিলাম সেখানে এসে দেখি সবই ভুল। এখানে দেখতে পাচ্ছি খাসা বাজার। তো লোকজন এখান থেকে সবজি টবজি কিনতেছে। তো গাইস, এখানে আইসেও মজা লাগলো। আর একটা জিনিস শুনতে পারলাম যে রোডটা ফাড়ি দিয়ে আসছি আমরা, এটা ফাড়ি দেওয়ার পরে এই জায়গাটা হচ্ছে গিয়ে জিজান, আর ওই জায়গাটা হচ্ছে জিদ্দা। তো গাইস, আমাদের সাথে থাকুন। সো গাইস, এই বাসটা কিন্তু মক্কাতে যাবে। তো প্রতি বৃহস্পতিবার আসলে প্রতি কোম্পানি থেকে লোকজন কিন্তু উমরা করতে যায়। তো গাইস, আমরা কিন্তু এখন ফাইনালি চলে আসলাম আমার বন্ধুর বাইয়ের কোম্পানিতে। তাদের ক্যাম্পের ভিতরটা কিন্তু অনেকটা সুন্দর। ক্যাম্পের ভিতরে মার্কেট সবই আছে। তো এখন আমরা বর্তমানে মার্কেটের দিকে যাচ্ছি, মার্কেটে প্রবেশ করতেছি। আমরা কিছু কেনাকাটা করব। তো মূলত হচ্ছে গিয়ে আমার বন্ধুর ভাই একটু গাইস, ওনাকে দেখার জন্য আমরা আসলাম আর কি। এখন ওনার মামুই বাইকনারে হই দেয়া 1 কেজি আধা কেজি নিয়ে কিতা করবাই, আমি তো একবারে খাই দিমু, বুঝছো না নি। সো গাইস, আমি বললাম ওনারে তো বাইকনারে দেখার জন্য আসছেন, তো বেশি করে নেন। উনি বলতেছেন বাইকনা তো নিতেছে, তো আর আমি আর কি নেব। তো গাইস, আমাদের সাথেই থাকুন। তো আমরা এগুলো নেওয়ার পরে সোজা চলে যাব ওনাদের বাসায়। তো আমাদের সাথে থাকুন। সো গাইস, কিছু ফল ফ্রুট নিলাম আমরা। তো এখন বর্তমানে ওজন দিতেছে। তো
তো ওজন দেওয়ার পরে আমরা ক্যাশ কাউন্টারে যাব, ক্যাশ কাউন্টারে যাওয়ার পরে বিল দেওয়ার পরে আমরা বেরিয়ে যাব। আর এই যে বাঙালি ভাইটা ওজন দিতেছে, তো তার সাথে কথা বলে কিন্তু অনেকটা মজা লাগলো। তাকে বলছিলাম, ভাইয়া তোমার দেশের বাড়ি কোথায়? সে ফরিদপুর না কোন জায়গায় বলছিল তার দেশের বাড়ি। তো আসলে কিন্তু মানুষটা কিন্তু অনেকটা ভালো, আর তার সাথে কথা বলছি, অনেক ভালো লাগলো। তার কথাগুলো শোনাতে পারলাম না আমি আপনাদেরকে। মার্কেটের ভিতরে কিন্তু অনেকটা আওয়াজ ছিল, কারো কথা শোনা যাচ্ছিল না, তাই আপনাদেরকে আর ওর কথাগুলো শোনাতে পারলাম না। এখন কিবরিয়া ভাই বিল পেমেন্ট করতেছে, তো উল্লাস ভাইও আমাদের সাথে আছে, আমার পিছনে উল্লাস ভাই। আর বিল পেমেন্ট করার জন্য আমরা এখানে দাঁড়াই আছি। তো আমি এখন বাইরে যাচ্ছি। আজকে রাতের ওয়েদারটাও ভালো, আর জায়গাটা দেখেও একটু মন ভরে গেল। আসলে কিন্তু জায়গাটা অনেকটা সুন্দর। তো গাইস, আমাদের সাথে থাকুন। এখন আমরা চলে যাব ওদের বাসায়। তো আমরা ওয়েট করতেছি কিবরিয়া ভাইয়ের জন্য। কিবরিয়া ভাই বের হচ্ছে না। তো গাইস, এখন আমাদের মার্কেটের কাজ শেষ। এখন আমরা আর কোনো দিকে দেখবো না, কোনো দিকে তাকাবো না। এখন আমরা সোজা চলে যাব ওদের রুমে। তো রুমে গিয়া আপনাদেরকে দেখাবো কী অবস্থা ওদের। তো গাইস, আসলে কিন্তু ওই যে ক্যাম্পের দৃশ্যটা কিন্তু অনেকটা সুন্দর। কি সুন্দর ভাইয়েরা আড্ডা দিতেছে সবাই মিলে। আর ক্যাম্পটা কিন্তু অনেকটা বড়। তো গাইস, সবার কোম্পানিতে কিন্তু এরকম ক্যাম্প মিলে না, এটা অনেকটা টাফ ব্যাপার হয়ে যায়। তো গাইস, আমাদের সাথে থাকুন, আপনাদেরকে সবই দেখাবো। আর সামনে দেখতে পাচ্ছি যে ওই ভাইয়েরা খেলতেছে, খেলার মাঠ আছে। তো ওরা ভলিবল না ফুটবল খেলতেছে, মিনিবার ফুটবল খেলতেছে তারা। তো গাইস, এগুলো আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। তো ফাইনালি গাইস, আমরা চলে আসলাম আমাদের ক্যাম্পে, রুমে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। ওদের রুমে খাওয়া দাওয়া করে বের হয়ে আসলাম। আর ওদের রুমে ভিডিও করি নাই, ওদের রুমে অনেক লোক ছিল তাই। আর এখন উনি বের হয়ে আসছে আমাদের সাথে, বলতেছে চলো আমাদের ক্যাম্প ঘুরে দেখবেন সবাই। তাই আমরা একটু ঘুরে দেখলাম। আর এখন আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে, তাই বললাম ভাই আমরা এখন চলে যাব। তো আমাদেরকে একটু বিদায় দিয়ে দাও, আমরা চলে যাই। আর উনি আগের চাইতে অনেকটা সুস্থ আছে। তো গাইস, আজকের ব্লগ এতটুকুই। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।